একদিন কিছু এলিয়েন ইউএফওতে চড়ে পৃথিবীর এক দুর্গম জঙ্গলে ল্যান্ড করলো। চুপিসারে ল্যান্ড করায় পশু পাখি মানুষ কেউ কিছু বুঝতেও পারল না। এরা রাতের বেলায় জঙ্গলে ঘুরে ঘুরে পশু পাখি মানুষ যা পায় সেই কাঁচা মাংস খেতে শুরু করল। সেই দিনগুলো ছিল খুব ভয়ঙ্কর। প্রতিদিনই কোনো মানুষ জীব জন্তু একের পর এক হারিয়ে যাচ্ছিল। এদের চেহারা ছিল রাক্ষসের মতো। এরা রাক্ষসের মতো সব মাংস খুবলে খুবলে খেত। এইভাবে দিনের পর দিন গ্রামে পশু পাখি মানুষ হারিয়ে যেতে শুরু করলো। বনের পশু পাখি সবাই চিন্তায় পড়ে গেল। তারা একের পর এক মিটিং শুরু করলো কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। একদিন একটি মঙ্গুস অর্থাৎ বেজি বনের সবাইকে প্রস্তাব দিল যে এই বিপদ থেকে আমি উদ্ধার করব। সবাই একটু মুচকি হাসল। সবাই বলল, করে দেখাও দেখি। বেজিটি তখন চুপচাপ জঙ্গলে প্রবেশ করল। এলিয়েনরা কোথায় কোথায় থাকে সে সব খোঁজ নিল। বেজিটি একাই লুকিয়ে লুকিয়ে সব ফলো করতে শুরু করল। বেজিটি কিন্তু প্রথম থেকেই বনের বড় বড় সাপেদের সাথে কথা বলে রেখেছিল। বেজিটি আস্তে আস্তে সাপের কাছে গিয়ে সব বলল। সাপেরও কিন্তু বিরক্ত এই এলিয়েনদের জন্য, কারণ তারা সাপের বাচ্চাও খেয়ে নেয়। বেজি রাতের বেলা ওই এলিয়েনদের আস্তানাতে সাপকে নিয়ে গেল। এবার সাপের সাথে হবে এলিয়েনদের লড়াই। সাপগুলি একের পর এক এলিয়েনদের নিঃশ্বাসের মাধ্যমে পুরো গিলে খেতে শুরু করলো, আর লেজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই এলিয়েনদের মারতে শুরু করলো। আর যাই হোক, এত বড় সাপেদের সাথে এলিয়েনরা কিছুতেই পেরে উঠতে পারল না। বেশিরভাগ এলিয়েনই মারা গেল। দু চারটি চালাক এলিয়েন তারা এদিক ওদিক পালিয়ে গেল। পালাতে পালাতে তারা তাদের ইউএফওর দিকে ছুটে গেল। এলিয়েনরা তাদের বন্ধুদের হারিয়ে আরও ভয় পেয়ে গেল। তারা ভাবলো এই পৃথিবী তাদের কাছে নিরাপদ নয়। তারা ইউএফওতে চড়ল এবং ইউএফও আস্তে আস্তে হাওয়াতে ভেসে ধীরে ধীরে মিলিয়ে গেল। এই এলিয়েনরা পালিয়ে গেল, কিন্তু তার মানে এই নয় যে আগামী দিনে এরা আর ফিরে আসবে না। তাই পৃথিবীর মানুষকে আরও বেশি বেশি করে সতর্ক থাকতে হবে। এবার আনন্দে বনের সবাই নাচ গান শুরু করে দিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।